আমি তো দিতে পারি, তোমার বোর সাথে আমার বিয়ে দিতে হবে। তাই তুলসী গাছে একটু পানি দিয়ে আসি আর পুজোটা করে আসি। তার আরে ঠাকুর, এই গাছের জন্য দৈনিক খ্যাট করিস। তোর আজকে এই গাছের খাওয়া আছে, বাড়ির মধ্যে বেরো খালি আজকে। তোর মন্দির আজকে এই গাছে দেখছি আমি। তারা চা একবার এই গাছের জন্য এই ঠাকুর এই ঘরে ওরে শালা। তারা এই গাছের আমি দেখছি। No, 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 no. সকালবেলা ঘুমোতে পারি। হে ঈশ্বর, এ অনার্থ কে করেছে? সে যেন ধ্বংস হয়ে যায়। হে বৎস, এই অনার্থক কি তুই করেছিস? এই অনার্থক কে করেছে তুই কি জানিস? আমি তো দিতে পারি, তোমার বোর সাথে আমার বিয়ে দিতে হবে। বৎস, তুই এসব কি বলছিস বৎস? তবু না, তোমার বোর সাথে আমার দিতে পারবে বিয়ে না দিবা। সি সি বৎস, তুই এসব বলিস না। এই অনার্থক কে করেছে বল, তোকে আমি প্রসাদ খাওয়াবো। আমার খালি প্রত্যেকদিন প্রতাপ খাওয়াতে হবে, নাহলে আমি তবু না কিন্তু। হ্যাঁ, তোকে আমি প্রত্যেক দিনই খাওয়াবো, তুই শুধু নামটা বল। ওই তো ওই পাড়া মহল্লাবি হদুল। হ্যাঁ, মৌলবী তাহলে আমার এই কাজ করলো। মৌলবী আমিও দেখছি মৌলবী কি করতে হয়। এই হুজুর আজ কোন যায় তাই আজকে আমি দেখছি, না দিকে দম নেই। শালার ঠাকুর, তুই আমার পিছু নিছিস। তোর এক মজা আমি দেখাচ্ছি, যারা এই তো দূর যাচ্ছে বেটা, দেখি যাই রো ঠাকুর। ঠাকুর মরবে না শালা, ঠাকুর আমার পিছু করা, তাই না? আমার সাথে লাগবে আসা ঠাকুর। আয় এই জন্যই মুসলমানদের এই ঘাস খুঁজে পাওয়া যায় না শালা। দাঁড়ায়, আজকে আমি দেখছি। এই যে শালার গাছ, এই গাছ খুঁজে পাওয়া যায় না। গাছ আজকে নষ্ট করে থাকা। কি হইল? চুল কাটছে কে? এই মুসলমানকে পাতায় কি ঝাঁজ নাকি? হাই হাই, এ তো তুতরার কথা।
প্রতিশোধ নিতে যেয়ে কি করলাম আমি? তুতরার পাতা ধরলাম। পারে কাজ যাই, মাত্র পারে কাজে ঘুরে আসি। এই নমস্কার মাতুব্বা সাহেব, আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো, আপনাকে হুজুর আমার সাথে খুব অন্যায় করেছে। কি করেছে? তাহলে শোনেন। তাহলে তো বিষয়টা খুবই খারাপ হয়েছে, চলো আমার সাথে, আমি দেখছি। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাতুব্বার সাহেব? জি হুজুর, ভালো আছেন? কি হয়েছে মাতুব্বার? আমার তো আবার নামাজের সময় হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। 5 মিনিট কথা বলি। বলেন মাতুব্বার। আমি তো ঠাকুরের মুখে শুনলাম বিষয়টা খুবই অন্যায় হয়েছে। আমি কি আর এমনি এমনি এই কাজ করেছি? ঠাকুর সে সকালবেলা ঘন্টা বাজায়, সন্ধ্যার সময় ঘন্টা বাজায়, এই জন্যই আমি এই কাজটা করেছি। তুমি যেমন তোমার 5 ওয়াক্ত আজান দাও, সেও তেমন তার ধর্ম পালন করে। এই জন্য আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একই সমাজে থাকি, এই জন্য কোনো ঝামেলা করা যাবে না, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে